আমি মামে ঘরোয়া ব্লগ থেকে বলছি। দেখেন কিভাবে পারফেক্ট ভাবে ঝরঝরা খিচুড়ি করতেছি। ঝরঝরা খিচুড়ি করতে হলে আসলে মাপ মতো সব কিছু লাগবে। তাহলে ঝরঝরা খিচুড়ি হয়ে যাবে। অনেকে আছে খিচুড়ি লেটকা, আর অনেকের হয়ে যায় চাল, আর অনেকের ফোটেই না, এরকম কিন্তু আছে অনেক, মানে আমার ফ্যামিলির ভিতরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার বোন টোন এরকমই করে। তা আমার মেজো বোনে তো বলবো যে আফা তুই খিচুড়ি কর, তুই খিচুড়ি না হলে মজা লাগে না। আহ, আর তাই সেজন্যই আজকের এই ভিডিওটা করা হয়েছে। তো বন্ধুরা, তারপরে আমি কি দিয়ে জানেন, গ্যাসে না ইলেকট্রিক চুলাতে আমি আজকে সকালবেলা ঝরঝরা খিচুড়ি বানাইলাম, যে একদম পারফেক্টভাবে। তাই এই তো চালটা অফ ক্যামেরা ধুয়ে নিলাম, যে মশারের ডাল আর পোলাওর চাল। আর এখন কড়াই দিয়ে সাদা তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, আর সাথে তেজপাতা আর দারচিনি। আর যেহেতু আমার এলাচটা নাই, তাই এলাচের বদলে আমি মশলা দিব। আর কি এলাচের বদলে আমি কী দিই দেখতে থাকবেন। আর এই তো দেখেন এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি চালগুলা দিয়ে দিলাম। অল্প করে দিচ্ছি, যেহেতু আমরা 3 জন মানুষ খাবো, তাই বেশি দিই নেই চাল। যে ভাবলাম যে একটা ঝরঝরাভাবে খিচুড়ি করি। সাদা খিচুড়িটা বলতে খিচুড়িতে মুরগি দিব না, বা মুরগির গোশ, গরু গোশ এরকম আমি কিছু দিব না, শুধু খিচুড়ি রান্না করব। আর এভাবে করে খিচুড়ি রান্না করলে আপনি খালিও 1 প্লেট খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, 1-2 প্লেট খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। কারণ হচ্ছে এত মজা। আর আমি সব সময় খিচুড়ি পাক করলে, পোলাও রান্না করলে আমি কি করে জানেন, রোস্ট আর পোলাওর সাথে রোস্ট নেই না, আমি নেই না, আমি রোস্ট ছাড়াই আমি মনে করেন যে 1 প্লেট পোলাও খেয়ে ফেলাই, খালি কোনো মাংস টাংস কিচ্ছু নেব না। আমার কাছে এরকম খেতে বেশ ভালোই লাগে জর্জরা হলে। আর যদি একটু লেটকা মাখা মাখা হয়েছে তাহলে আর আমি খাবো না, আমি কিন্তু এরকম। তাই দেখেন আমি এখন সব কিছু দিয়ে হলুদ, লবণ, মশলা দিয়ে এখন আমি এই যে নাড়াচাড়া করতেছি, ভালোভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসে রাঁধতে যেরকম সুবিধা, আসলে ইয়েতে রাঁধতে এরকম একটা সুবিধা মনে হয় না। আর এই তো দেখেন এই যে আমি, যেহেতু আমার এলাচিটা ছিল না, তা এলাচিটা আমি ভাঙ্গাই ফেলছিলাম, পরে বললাম আনবো, আর আমি আর আনি নাই, মনে থাকে না নিচে গেলে। আসলে একটা কিনলে আর আরেকটা কিনলে আরেকটা কিনলে আর মনে থাকে না, 2-3 পদ আইটেম কিনলে আর মনে থাকে না। তাই আমি জিরা মশলাটা দিলাম, মশলাটা। কারণ হচ্ছে এই মশলাটার ভিতরে তো এলাচ, দারচিনি সব কিছুই আছে। আর এই মশলাটা দিয়ে আপনি খিচুড়ি রান্না করলে এত যে মজা, মনে হইতেছে গরুর মাংস দিয়ে রান্না করেছেন, এরকম একটা মজা লাগে, আর গ্রান্ড এরকম আসে। আর এই যে দেখছেন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিলে টকবক করে ফুটে আসে খুব তাড়াতাড়ি, তাই সেই জন্য আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে এখন আমি একটু অনতপরণ নেড়ে চেড়ে দিচ্ছি। কারণ হচ্ছে চুলাতে যে মানে পাতিলে যে না লেগে পড়ে। আর যেহেতু চুলা হলে মানে চারদিক ছড়ায় আগুনটা ওঠে, আর এটা তো ধরেন একদম খালি পাতিলের তলাটা একটু সামান্য বাজে, আর আইতেই যা হয় আর কি, তাপে তাপে যা হয়। আর এই তো দেখেন আমি ঢাকনাটা তুলে দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ পানিটা টেনে গেছে। এখন আসলে কালারটা সুন্দর আসতেছে না, তারপর মশলা দিলে কালারটা বাস্তবে এতটা সুন্দর যা বলার মতন না, অনেক সুন্দর। তাই এই তো দেখেন আমার এক পর্যায়ে খিচুড়ি রান্নাটা হয়েই আসছে। আর খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না। আমি একটু লবণটা চেক করলাম, লবণটা চেক করে দেখি যে একটু লবণ কম হয়েছে, তাই ভাবলাম যে একটু লবণ দিয়ে নিই। তারপরে একটু লবণ দিয়ে নিলাম। দেখতেই তো পাচ্ছেন
একদম শুকিয়ে যাচ্ছে। এখন আমি চুলাটা কমায় কি একদম অফ করে দিব। আর এই চুলায় তো অনেকক্ষণ সময় গরম থাকে, বলতে তাপটা থাকে। সেই তাপের উপরে রাখলেই বেশ ভালোই হবে। আর পানি টানি কিচ্ছু প্রয়োজন নেই। এখন দেখেন মোটামুটিভাবে অনেক সুন্দর হয়ে আসছে। আমি আরেকটা উল্টায় পাল্টায় দিলাম। আরেকবারও উল্টা পাল্টা দিয়ে দেখলাম যে কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। এখন উল্টায় পাল্টায় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমি কিন্তু কম পানি দিয়ে চাল চাল রেখে তারপরে কি করি জানেন? এই যে দেখেন পলি দিয়ে আমি এইভাবে ঢেকে রাখি। এভাবে ঢেকে রাখলে ভাপটা সরতে পারে না, কিন্তু অতি তাড়াতাড়ি ডালটা ফুটে যায়। আর একদম ঝরঝরা পারফেক্টভাবে ঝরঝরা থাকে। এই যে এখন দেখেন যে অলরেডি আমার রান্না শেষ পর্যায়ে। এখন আমি খাওয়ার জন্য প্রস্তুত নিছি, বলতে রেডি হয়েছি। তাই এখন প্লেটে তুলে নিলাম। এই যে দেখেন প্লেটে তুলে নিচ্ছি যে কত সুন্দর ঝরঝরা পোলাও তো না, খিচুড়ি হয়েছে। ঝরঝরা খিচুড়ি হয়েছে, মানে পোলাওর নাম নিতে নিতে কিন্তু পোলাওর নামটাই এসে পড়ে। এখন আমি প্লেটে নিলাম খেতে। এত গরম, তারপরও দেখেন যে কতটা ঝরঝরা। আর যখন ঠান্ডা হবে তাহলে তো অনেকটা ঝরঝরা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।